আল্লাহর নবী বলেন, যারা কোরআন পড়বে, কোরআনের শিক্ষাকে সমাজে প্রচার প্রসার করবে, কোরআনের হারামকে হারাম সাব্যস্ত করবে, হালালকে হালাল সাব্যস্ত করবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে পৌঁছে দেবেন। কিন্তু কোরআনের জায়গায় আছে, কোরআন পড়া হচ্ছে, কোরআন বলা হচ্ছে, কিন্তু কোরআনের সেই আইন আমাদের মধ্যে নাই। মুখে দাঁড়িয়ে আছে, মেসওয়াক ঘষছি, কিন্তু সেই মুখে আমরা সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি, আছে না নাই? মসজিদে বসছি ঠিকই, এমনকি মসজিদে অনেক সময় দেখা গেছে কোথাও কোথাও জুলুম করে আরেকজনের জায়গা দখল করে মসজিদ বানানো হয়েছে, সেই মসজিদে নামাজ হচ্ছে, শোনা গেছে এরকম কথা। দুই একটা আমি দেখেছি। এর নাম ইসলাম, এর নাম ইসলাম। পারিবারিকভাবে আমাদের পরিবারে দেখা গেছে অনেক ভাইয়েরা বোনদের সম্পত্তি আত্মসাৎ করেছেন। আপনাদের বরিশালে নাই মনে হয়, শুধু বেনামাজি বলো, এমনকি হাতে তসবিওয়ালা, লম্বা দাড়িওয়ালা, নেসপেজাক জামা, পাগড়ি আছে, দেখতে মনে হবে এই মূল্যে জান্নাতে যাবে, কিন্তু জাহান্নাম ছাড়া রাস্তা নেই। নাউযুবিল্লাহ বলে, কারণ অবিচার করে বেড়াচ্ছে, বোনের হক নষ্ট করেছে, ভাইয়ের হক নষ্ট করেছে। এর নাম ইসলাম। কিন্তু কোরআন তো মুখে মুখে আছে, হাতে তো তসবিহ আছে, এর নাম ইসলাম না। এই জন্য বলতে চাই, ইসলামের বাস্তবতা যেমন নামাজ, ইসলামের শিক্ষা যেমন রোজা, ইসলামের শিক্ষা হলো যার যার পাওনা, যার যার প্রাপ্য তার কাছে সেটা পৌঁছে দেওয়া। এটা ইসলামের বড় শিক্ষা। বলুন সুবহানাল্লাহ। ইসলামের রাষ্ট্রনীতি হবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, প্রত্যেকের অধিকার নিশ্চিত করা। এই যে বড় বড় কথা বিরোধীরা বলে, আর সেই কথায় আমাদের দেশের নেতারা, বাংলা ভারতের নেতারা গুলি গাওড়ায়, বড় বড় কথা বলে, কিন্তু বাস্তবায়ন কোথায়? কথা তো সবাই ভালো বলে, চোরের মার কথা তো সবাই বড় বড় বলে। এই জন্য আল্লাহর নবী বলেছেন শুধু পড়লে হবে না, মুনাফিকরাও তো কোরআন পড়তো। আল্লাহর নবী বলেছেন একদল মানুষ কোরআন পড়ে, তাদের মুখের জবানে সুন্দর কোরআনের পঠন আছে, পাঠ আছে, পড়া আছে, কিন্তু তাদের গলার এই দিক থেকে কোরআন নামেনি, তথা তাদের বাস্তবায়নে কোরআন নেই। আমার ভাই বোনেরা, আসুন আমরা সমাজ থেকে পরিবর্তন হই। দুনিয়ায় থাকতে হলেও পাল্টাতে হবে, আখিরাতের চিন্তা করতে হলেও পাল্টাতে হবে। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. الله رب العالمين الشان আমরা শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার শুকরিয়া। বেশ অনেক বছর ধরে ধারাবাহিকভাবে বাৎসরিক ওয়াজ মাহফিল ইসালে সওয়াব আয়োজিত হয়ে আসছে। আমিও আপনাদের সাথে বেশ বহু বছর ধরেই সাক্ষাতের সুযোগ পাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের এই দেখা সাক্ষাৎ আলোচনা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কবুল করে নিন। বলুন আল্লাহুম্মা আমিন। কারণ বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়, বিভিন্ন উদ্দেশ্যে আমরা একত্রিত হয়ে থাকি। যে বিষয়টা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হবে এবং সঠিক তরিকায় হবে, এটাই আমাদের জন্য নাজাতের ওসিলা হবে। আর যেগুলো দুনিয়া কেন্দ্রিক হবে, আখিরাত পরকালের কোনো চিন্তা থাকবে না, আল্লাহ তাআলার সন্তুষ্টির কোনো ইচ্ছা হবে না, এমন কাজ যত বড় ইবাদতের মতোই হোক,
আল্লাহ তাআলার কাছে এগুলোর কোনো মূল্য নেই, কোনো দাম নেই, এগুলো ব্যর্থ হয়ে যাবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন, যদিও আমরা রাস্তায় বসেছি, এতে হয়তো আশপাশে সাময়িক সময়ের জন্য কারো কারো একটু কষ্ট হয়ে থাকতে পারে। যদিও রাস্তা প্রশস্ত, খুব বেশি চাপ এখানে নেই, তারপরেও আমরা রাস্তা ব্যবহার করার কারণে যারা কষ্ট পেয়েছেন তাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী, দুঃখ প্রকাশ করছি। ভবিষ্যতে চেষ্টা করা হবে যে বিকল্প কোথাও আয়োজন করা যায় কিনা। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। কারণ যখন শুরু হয়েছিল তখন এখন যতটুকু চাপ আছে এটাও ছিল না। আসলে জনসংখ্যা বেড়েছে এবং গাড়ি ঘোড়া বেড়েছে। এছাড়াও মাইক যেভাবে দেওয়া হয়েছে, যদি মাইকের সাউন্ডে আওয়াজে কারো কষ্ট হয়ে থাকে সেটার জন্য আমরা ক্ষমা প্রার্থী। আল্লাহ তাআলা আমাদের সকলকে ধৈর্য ধরে আলোচনা শোনার তৌফিক দান করুন। তো আজকে ভালো লাগছে যে এই মজলিসের উপস্থিতির একটা বড় অংশ আমার যুবকরা আছে, বলি আলহামদুলিল্লাহ। আর এখন বর্তমান বাংলাদেশও তো যুবকদের নাকি, হ্যাঁ, বুড়ো ভাইয়েরা সব রিটায়ার। আল্লাহ তাআলা আমাদের যুবকদেরকে দক্ষ এবং যোগ্য হওয়ার তৌফিক দান করুন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদের ব্যাপারে সুসংবাদ জানিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। প্রথম সুসংবাদ যে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার নিজস্ব ছায়ার ব্যবস্থা করবেন, বলি আলহামদুলিল্লাহ। সেই ছায়াতে যারা আশ্রয় পাবে তাদের অন্যতম হলো যুবকেরা, বলি আলহামদুলিল্লাহ। আর আরেকটি বর্ণনায় বলা হয়েছে যে আল্লাহ তাআলা জান্নাত দেবেন শুধু যুবকদেরকে, বলি আলহামদুলিল্লাহ। আমাদের বুড়ো ভাইদের কি হবে? হ্যাঁ, সাদা দাড়ি কালি লাগিয়ে জোয়ান হতে হবে নাকি? অথবা ক্লিন শেভ হলে ফেরেশতারা চিনতে পারবে না, বয়স বুঝতে পারবে না, তাই তো? নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলার দয়া, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যাদেরকে জান্নাত দেবেন পূর্ণাঙ্গ যুবক যুবতী, পুরুষ নারী সবাই তো যাবে না, শুধু পুরুষরাই যাবেন। নারীদের জান্নাত নাই? আমার মা বোনেরা, আমার আব্বাজান খুব সহজ ভাষায় বলতেন, আগে যারা শুনেছেন কিছুটা মনে আছে, আর অনেকে তো দেখেননি বা শোনেননি। সহজ ভাষায় বলতেন, আমার মারা বোনেরা, আপনারা নবী হননি কিন্তু নবীদের মা হয়েছেন, বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ নবী তো সামাজিকভাবে সব থেকে সম্মানিত ব্যক্তি, আর সেই নবীও আবার সম্মান করেন তার মাকে, বলুন সুবহানাল্লাহ। আমাদের প্রিয় নবী তার নিজের মাকে বড় হয়ে তো পাননি, তার দুধাম্মা জানকে পেয়েছেন, এবং এক পর্যায়ে তিনি তার নিজের গায়ের চাদর খুলে মাটিতে বিছিয়ে দিয়েছেন বসার জন্যে, বলুন সুবহানাল্লাহ। এই হল ইসলামের শিক্ষা। কিন্তু আমাদের নারী সমাজের একটা বড় অংশ ইসলাম না জানার কারণে ভুল বুঝে বসে থাকেন, আর আমরা পুরুষরাও অনেকে ইসলামের বিধান না জানার কারণে নারীদেরকে বাঁকা চোখে দেখি। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দান করুন। তো যুবক যুবতী ছেলেমেয়েরা যারা এই বয়স থেকেই আল্লাহর দ্বীনকে ধরে রাখবে, আল্লাহ তাআলা তাদেরকে বিশেষ সম্মান মর্যাদা দেবেন, বলুন আলহামদুলিল্লাহ। এই জন্য আমার যুবক যুবতী ভাই বোনেরা, তোমাদেরকে অনেকে বুদ্ধি দেবে যে এখনো তোমাদের বয়স হয়নি, বয়স হলে তখন দ্বীন ইসলাম পালন শুরু করে দেবে, নাউযুবিল্লাহ। অনেক অভিভাবকদের এই ধারণা আছে, আর আমরাও অনেকে বিভিন্ন বয়সের আছি, আমরা মনে করি যে শেষ বয়সে আমরা ভালো হয়ে যাব। তো শেষ বয়স বলতে আমরা নিশ্চিত যে সবাই আমরা 60 বছর পার হয়ে আরো কিছুদিন বাঁচবো, সব নিশ্চিত তো নাকি? হ্যাঁ, কথাই বলে নিঃশ্বাসে বিশ্বাস নেই। আল্লাহ তাআলা বলেন, ওয়া তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। তোমাদের কেউ কোনো সত্তা জানে না যে কোন জায়গায় সে মারা যাবে, আগামীতে কি করবে সেটাও জানো না। ওয়া তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আগামীতে এই পরবর্তী সময়ে মুহূর্তে তুমি কে কি করবে সেটা কেউ জানো না, কোথায় মরবে সেটাও জানো না। এটাই হলো আমাদের বাস্তবতা। সেজন্য আর অপেক্ষা নয়, দেরি নয়,
সদা সর্বদা প্রস্তুত থাকতে হবে কবরের হায়াত শুরু হওয়ার জন্য। এই প্রস্তুতি থাকলেই ইনশাআল্লাহ আমরা সফলতা পেয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক। আর এক্ষেত্রে যদি আমরা দেরি করে যাই, দেরি করতে থাকি যে আজ হবে কাল হবে, এই করতে করতে কখন যে আমরা কি অবস্থায় মারা যাব। আর বিশেষ করে যে অবস্থা চলছে সার্বিকভাবে মুসলিম সমাজগুলোতে, মুসলমান যেখানে বসবাস করছেন, মুসলিম পরিচয় দিয়ে আমাদের মুসলিমদের যে দুরবস্থা, আল্লাহ পাক আমাদের হেদায়েত না করলে আমরা অনেকেই হয়তো মারা যাব নামে মুসলিম, কিন্তু কাফের মুশরিকদের দলভুক্ত হয়ে, মুনাফিকদের দলভুক্ত হয়ে আল্লাহ দরবারে বিচারের সম্মুখীন হতে হবে। বলুন নাউজুবিল্লাহ। এই জন্য আমার ভাই বোনেরা, আল্লাহ তাআলা শুকরিয়া যে তিনি আমাদেরকে মুসলিমদের ঘরে জন্মগ্রহণ হওয়ার তৌফিক দিয়েছেন, মুসলিম পরিচয় দেওয়ার তৌফিক দিয়েছেন, দাবি করার তৌফিক দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। এটা তো এই সমাজের অনেক অন্য ধর্মের আছে, তারা তো আর ইসলামের পরিচয় দেয় না। অন্তত আমরা পরিচয়টা দিতে পারছি, কিন্তু এই পরিচয় দিয়েই তো আর পার পাওয়া যাবে না। আল্লাহ তাআলা দরবারে বিচারের সম্মুখীন হতে হবে। সেই বিচারটা কেমন হবে আল্লাহ তাআলা জানিয়ে দেন, ওয়ানাদউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে কিয়ামতের ময়দানে তিনি বলছেন যে আমি ন্যায় বিচারের মাপযন্ত্র আমি প্রতিষ্ঠা করব। কিয়ামতের ময়দানে আদালত ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য ন্যায় বিচারের মাপযন্ত্র আমি প্রতিষ্ঠা করব। আল্লাহ তাআলা বলেন, ফালা তুযলামু নাফসুন শাইআ। কোনো সত্তার উপরে, কোনো ব্যক্তির উপরে কোনো রকমের অবিচার করা হবে না। আর যে যতটুকু আমল নিয়ে আসবে, যে যতটুকু কর্ম নিয়ে আসবে, সেটা তাদেরকে দেখানো হবে। وَإِنْ كَانَ مِثْقَالُ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا وَكَفَى بِنَا حَاسِبِينَ। সামান্যতম পরিমাণ ভালো মন্দ যেটাই হোক, যে যা করবে আল্লাহ তাআলা বলছেন যে এগুলো আমি তাদের সামনে উপস্থাপন করার ব্যবস্থা করে দেব। আল্লাহ তাআলা নিজের ব্যাপারে বলছেন যে তোমাদের সব কিছু হিসাব রাখার জন্য আল্লাহ তাআলা নিজেই যথেষ্ট। সুবহানাল্লাহ। কে যথেষ্ট? আল্লাহ তাআলা নিজেই। আল্লাহ তাআলাকে কারো প্রতি নির্ভর করতে হয় না। পৃথিবীর যে যত বড়ই শক্তিশালী হবে তাকে কিন্তু তত বেশি নির্ভরশীল হতে হয়। হয় না? হয় না? না বুঝতে পারেননি? সামাজিকভাবে সব থেকে শক্তিশালী কারা? রাজা, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, এনারাই তো সামাজিকভাবে। তাহলে যে যত বেশি সামাজিকভাবে শক্তিশালী হবে তাকে তত বেশি পরনির্ভরশীল হতে হয়। পরনির্ভরশীল বোঝেন? যে আর একজনের সহযোগিতা ছাড়া সে চলতে পারে না। একজন গ্রামের মানুষ একা একা চলতে পারে, প্রেসিডেন্ট একা চলতে পারে, প্রধানমন্ত্রী একা চলতে পারে, বাড়ি থেকে বেরোতে পারে, ভয়েও বেরোয় না। কোথায় আবার কি কোনো ধুলাই খেতে হয় কিনা আতঙ্ক থাকতে হয়। খেতেও পারে না বেচারারা। নিজে খাওয়ার আগে আর একজন পরীক্ষক থাকে, সে আগে খেয়ে তারপরে পরীক্ষা করে দেয় যে স্যার এমন খেতে পারে। খাওয়ারও বেচারার অবস্থা নেই, আর একজনের ক্লিয়ারেন্স তাকে নিতে হয়। তারপরও দুনিয়ার রেওয়াজ রক্ষক ভক্ষক হয়ে যায়। যাদেরকে বসানো হয় পাহারা দেওয়ার জন্য, দেখা যায় তারাই তাকে শেষ করে দেয়। ঘটনা আছে না নেই? পৃথিবীর বহু রাজা বাদশাহ দেহরক্ষীর দ্বারা হত্যা হয়েছে। এটা হলো দুনিয়ার সিস্টেম। তো এর থেকে আমাদের শিক্ষা নিতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, তোমরা দুনিয়ার নিয়মে আল্লাহ তাআলাকে বুঝতে যেও না, কারণ রব্বুল আলামিন তার উপরে শক্তিশালী আর কেউ নেই। আর তিনি এমনই শক্তিশালী যে তিনি কারোর প্রতি নির্ভর করতে তাকে হয় না। তিনি একাই এককভাবে সর্বসর্বা। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ জগতের বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন বিভাগ থাকে, সেগুলোর উপরে নির্ভর করে রাষ্ট্র চালাতে হয়। পক্ষান্তরে মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন এই জগৎ সৃষ্টি করার জন্য তার কাউকে দরকার হয়নি, পরিচালনা করার জন্য তার কাউকে দরকার হবে না।
এবং এই সৃষ্টি জগতের বিচার কার্যক্রম পরিচালনার জন্য কারো প্রয়োজন হবে না, তিনি একাই যথেষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমরা জানি ফেরেশতা আছে, মালায়েকা আরবিতে বলে। আমরা মানুষ, আদম সন্তান, ফেরেশতারা হলেন মালায়েকা। তাদেরকে আল্লাহ তাআলা নূর, জ্যোতি দ্বারা সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছিলেন মাটি পানির সংমিশ্রণে আল্লাহর হুকুমে। সেই আদম থেকে পৃথিবীর সব মানুষ, খুব ভালো করে কথাটা খেয়াল করো, আমার যুবক যুবতী ভাই বোনেরা, বিশেষ করে তোমাদের বলছি, তোমাদেরকে বলছি, কারণ আমাদের মুসলিমদের সন্তানেরাও এখন পর্যন্ত মানুষকে কোত্থেকে মানুষ এসেছে এটাও তারা নিশ্চিতভাবে জানে না। তারা মনে করে হুজুররা বলে আমরা আদম সন্তান, কোরআন হাদিসে নাকি আছে, নিজেরা তো পড়েনি, তারা মনে করে এটা একটা মত। আবার বিজ্ঞানের বই পড়লে, অমুসলিমদের লিখিত বিজ্ঞান, সেখানে তারা বস্তুবাদীতে বিশ্বাস করে বিভিন্ন ব্যাখ্যা দেয়, এভাবে এভাবে প্রসেস হয়ে পরিবর্তন হয়ে মানুষ হয়ে গেছে। ব্যাকটেরিয়া, জীবাণু সেখান থেকে পরিবর্তন হয়ে বিবর্তন হয়ে মানুষ হয়েছে। আর একদল বলে যে বাঁদর থেকে বিবর্তন হয়ে। আবার কেউ বলে দর্শনের নামে মানুষ আগে 4 হাত পাওয়ালা ছিল, পরবর্তীতে দেবদেবীরা এদের ক্ষমতা কমিয়ে দেওয়ার জন্যে অর্ধেক করে 2 হাত পাওয়ালা করে দিয়েছে। বলুন নাউজুবিল্লাহ। এক এক ধরনের কথা বিভিন্ন বই পুস্তকে লেখা আছে। তো আমাদের মুসলমানের সন্তানেরা ছোটবেলা থেকে আমরা কোরআন হাদিস ভালো করে পড়াই না, জানাই না, যার কারণে এই বিষয়গুলো তাদের কাছে দ্বিধাদ্বন্দ্বের বিষয়। তারা মনে করে এগুলো মতামত, কোনটাতে সঠিক এটা নিশ্চিতভাবে অনেকেই বলতে পারে না, মানে জানে না, নিজের মধ্যে ওয়াসওয়াসা কাজ করে। তো আমার ভাই বোনেরা খুব ভালো করে খেয়াল করতে হবে, কারণ এখন বিভিন্ন ধরনের মতবাদ, মতাদর্শ, ইজম আমরা শুনতে পাচ্ছি। আগে বুঝতে হবে যে আমরা কোন ধর্মের অনুসারী, সেটাকে জানতে হবে। ধর্ম পৃথিবীতে অনেক রকম আছে। কিছু মুসলমান ভাইরা মনে করেন অনেক ধর্মের মধ্যে ইসলামও একটা ভালো ধর্ম, ধারণাটা এরকমই। এজন্য ইসলামের পরিচয় দিতে যে প্রশংসা করে আমাদের সমাজের কিছু মুসলিম ভাইয়েরা আছেন, নেতা পর্যায়ে, বা অনেক সময় আমরা হুজুর আলেমরাও বলে ফেলি বিভিন্ন সেমিনারে আলোচনা করতে যে ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম। শোনেন না এমন কথাটা বুঝতে পারছেন? আচ্ছা, এই যে আমরা কথাটা বললাম ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম, আপনাদের মতে কি মনে হলো? কথাটায় কোনো সমস্যা আছে না নাই? আছে? গতবার বলেছিলাম কি? বলেছিলাম না? আপনারা আগে থেকেই জানেন, জানলে তো ভালো। কিন্তু অনেকেই বুঝতে পারে না যে সমস্যা কোথায়। তারা মনে করে ভালো কথাই তো বলেছে, ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম। কিন্তু বাংলা ভাষা যারা অনুধাবন করেন, বোঝেন, তারা বুঝবেন যে এই শব্দটা ইসলামের জন্য প্রযোজ্য হতে পারে না। কেন? যে ইসলাম সর্বশ্রেষ্ঠ হলে আরো কিছু ধর্ম আছে সেগুলো ভালো, ওগুলোর থেকে এটা বেশি ভালো। বাস্তবে কি তাই? তাহলে আমাদের বিশ্বাস হবে ভাই বোনেরা, বিভিন্ন দল সংগঠন আপনারা করেন, আমরা আপনাদের মতন কোনো দল সংগঠন করি না, করার দরকারও মনে করি না, হারামও বলছি না। তবে হ্যাঁ, যে দল সংগঠন করতে গেলে মুসলমানদের মধ্যে বিভাজন সৃষ্টি হবে, মুসলমানদের মধ্যে শত্রুতা সৃষ্টি হবে, মুসলমানদের মধ্যে ঝগড়া বিবাদের দেখা দেবে, এই ধরনের দল সংগঠন করা হারাম, হারাম, হারাম। কুকুর খাওয়া কি? শুয়োর খাওয়া কি? মদ খাওয়া কি? তো লাইসেন্স নিয়ে খেলে সমস্যা নেই। হ্যাঁ, নাউযুবিল্লাহ। ব্যভিচার করা কি? হারাম। এই হারামগুলো তো আমরা মুখে বললাম, বাস্তবায়ন করা দরকার আছে না নেই? তাহলে কোরআনে যেখানে আল্লাহ তাআলা মদকে হারাম করেছেন, জিনা ব্যভিচার হারাম করেছেন, ওইভাবে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের মধ্যে বিভক্তি হয়, দ্বন্দ্ব হয়, ঝগড়া হয়, এমন কার্যক্রম করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। হে
হে ঈমানদারেরা, তোমরা সকলে মিলেমিশে আল্লাহ তাআলার রশিকে, আল্লাহর দড়িকে তোমরা শক্ত করে ধরো, আর বিভক্ত হইও না। কি করবেন? কার দড়িকে ধরতে হবে? আল্লাহ রশিকে, দড়িকে ধরবেন। আল্লাহ তাআলার রশি কি জিনিস? মক্কা শরীফে যে কাবা শরীফের গিলাফের দড়ি নাকি? তাহলে আল্লাহর দড়ি কোনটা? আল্লাহর দড়ি হলো কোরআন, আল্লাহর দড়ি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোরআন একটি বিষয়, নবী আরেকটি বিষয়, কিন্তু কোরআন ছাড়া নবী নবী নন, নবী ছাড়া কোরআন পাওয়া যায়নি। কথাটা খেয়াল করেন, দুটা আলাদা হলেও কোনোটা বাদে কোনোটাই মানা যাবে না। তাহলে হাবলুল্লাহ তাফসীরে এসেছে যে হাবলুল্লাহ, আল্লাহর রশি হলো কোরআন, আল্লাহর রশি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে কোরআন এবং নবীর আদর্শকে আঁকড়িয়ে ধরা এটি পৃথিবীর সকল মানুষের জন্য জরুরি এবং দায়িত্ব। সব মানুষ, মুসলমান তো দাবি সে তো স্বীকার করে নিল, কিন্তু হুকুমটা সবার জন্য। যারা মানলো তারা মুসলিম, যারা মানলো না তারা অমুসলিম, তারা কাফের। এই বুঝটাকে বুঝে নেন। আর আল্লাহ তাআলা বললেন ওয়ালা তাফাররাকু, আর তোমরা বিভক্ত হইও না। তোমরা বিভক্ত হয়ে আলাদা আলাদা হয়ে মুসলিম দাবি করো না যে আমরা আলাদা মুসলিম, ওরা আলাদা মুসলিম। নাউজুবিল্লাহ। মুসলিম হলে কেউ কি দাবি করতে পারবো যে আমরা এক ধরনের জান্নাতে যাব, আরেকজন আরেক দলের জান্নাতে যাবে? তাই দাবি করা যায়? যে আমরা এই বাংলাদেশ, ভারতে বিভিন্ন পীর মুরিদের দরবার আছে, বিভিন্ন রাজনৈতিক ইসলামী দল আছে। কোনো দরবার, কোনো দল দাবি করতে পারবেন? দুনিয়ায় যেমন প্ল্যাটফর্ম আছে, অমুক হুজুরের দরবার এটা, অমুক রাজনৈতিক দলের অফিস এটা। আপনারা কি বলতে পারবেন যে জান্নাতও এখানে হুজুরদের আলাদা আলাদা প্লট আছে? আমাদের ফুরফুরা পীর সাহেবদের আলাদা জান্নাতের প্লট, অন্য পীর সাহেবদের আলাদা, অন্য ইসলামী দলের আলাদা। যে যেই দল করবেন ওই হুজুরের রেফারেন্সে সেই প্লটে যে ঘর করবেন আছে তো নাকি? তাহলে ব্যাপারটা কি? জান্নাতের ক্লিয়ারেন্স কে দেবেন? জান্নাতের গেট পাহাড় আমরা পীর সাহেবরা দেবো, ইসলামী দলের আমিররা দেবে, মৌলানা মুফতি সাহেবরা দেবে। আল্লাহর রহমতে আল্লাহ তাআলা এই দায়িত্ব ইনাদের দেয়নি। তাহলে একটা লোকও জান্নাতে ঢোকার ক্ষমতা থাকতো না। হুজুর একাই সব ফুলগেলমান দখল করে বসে থাকতেন। বুঝতে পারেন না? আল্লাহ তাআলা দয়া করেছেন, সৃষ্টিও তিনি একক ক্ষমতায় করেছেন, পরিচালনাও তিনি একক ক্ষমতায় করেন, বিচার কার্যক্রমও নিজ ক্ষমতায় করবেন। বিন্দু মাত্র কারো কোনো ক্ষমতা থাকবে না। বলুন সুবহানাল্লাহ। ওয়া আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। বলেন আমার সাথে, ওয়া আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। এটা কোরআনের আয়াত। আর আল্লাহওয়ালারা কোরআন শরীফ শুধু তেলাওয়াত করে না, শুধু অনুবাদ করে না, প্রত্যেকটা আয়াত অনুধাবন করে অন্তরে গাঁথার চেষ্টা করেন। বলুন সুবহানাল্লাহ। এটা হলো আয়াতের মুরাকাবা আছে। শুধু মুখরোচক পড়া না, অনুবাদ পড়লেন, মুখস্থ করলেন, পরীক্ষা দিলেন, পাশ করে গেলেন, আয়াত অন্তরে গাঁথল না, হলো না। এই জন্য আমার ভাই বোনেরা, আল্লাহ তাআলা যেমন একক ক্ষমতায় সৃষ্টি করেছেন, বলেছেন যা চেয়েছেন তাই হয়ে গেছে। সৃষ্টির পর থেকে সকল কিছু দেখাশোনা, পরিচালনা তিনি নিজ ক্ষমতায় করে থাকেন। এখানেও বিন্দু মাত্র কাউকে ক্ষমতা হস্তান্তর করা হয়নি, কাউকে ক্ষমতায় শরীক করা হয় নাই। সুবহানাল্লাহ। সৃষ্টিকর্তা আল্লাহ এবং রব্বুল আলামিন, প্রতিপালক তিনি, বিচার দিনের মালিকও তিনি, মালিকি ইয়াউমিদ্দিন। এই কথাগুলো অন্তরে দৃঢ়তার সহিত গাঁথতে হবে। মুখের কথা তো সবাই আমরা জানি। আজকে যদি আমাদের অন্তরে রব্বুল আলামিন আল্লাহ এই কথাটা গেঁথে যেত, তাহলে আমরা আল্লাহর আইনের বাইরে যে কিছু করার দুঃসাহস দেখাতাম। তো আমার ভাই বোনেরা, কথাগুলো একটু ভালো করে খেয়াল করেন। আজকে পৃথিবীর মুসলমানদের এই দুর্দশা হলো, মসজিদে যাচ্ছি ঠিকই আজান হলে, কিন্তু মসজিদের মুসল্লিরাও আমরা একে অপরকে অনেক সময় সহ্য করতে পারছি না।
এই সমস্যা আছে না নেই? নামাজ পড়ছি, ইসলামের কথা বললেও আমরা বিভক্তির মধ্যে আছি। এই কাজগুলো ইচ্ছা করে করলে এগুলো হারাম, এবং অনিচ্ছা করে যেগুলো হচ্ছে আমাদের চেষ্টা থাকবে এই দূরত্ব যত আমরা কমাতে পারবো আল্লাহ তাআলা রহমত তত বেশি আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। তো যে কথা আমি বলছিলাম, ভাই বোনেরা, বিশেষ করে যুবক যুবতীরা, পৃথিবীর এই যে বিভিন্ন ধর্ম আছে, আমাদের বিশ্বাস হবে মহান স্রষ্টা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত দিন ধর্ম একটাই, তার নাম হলো আল ইসলাম। আর এই ইসলামের অর্থ হলো আত্মসমর্পণ করা, আর এই কাজটার মধ্যেই শান্তি নিহিত আছে। বলি আলহামদুলিল্লাহ। এই জন্য সহজে আমরা বলে ফেলি ইসলাম মানে শান্তি। শাব্দিক অর্থ ইসলাম মানে শান্তি না, তবে ইসলাম এই কর্মটার মধ্যে শান্তি আছে। সারেন্ডার করে ফেললেন, মার খাওয়ার ভয় কমে গেল। সারেন্ডার না করলে মার খাওয়ার ভয় আছে। তাহলে আল্লাহর আইনের কাছে সারেন্ডার করলে শান্তি চলে আসবে দুনিয়াতে এবং আখেরাতে। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহর আইনের কাছে সারেন্ডার না করলে দুনিয়ার টাকা পয়সা হতে পারে, দুনিয়ার ক্ষমতাও সাময়িক আসতে পারে, দুনিয়ায় বড় বড় বাড়ি ঘর হতে পারে, কিন্তু শান্তি কপালে জুটবে না। কারণ তার অন্তরে আল্লাহর বিশ্বাস নাই, ইয়াকিন নাই। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকান ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসীতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ তাআলা বলেন, যারা আমার জিকির থেকে, আমার স্মরণ থেকে যারা বিতাড়িত থাকবে, দূরে থাকবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জীবন যাপনটা, তার দুনিয়ার হায়াতটা হবে উৎকণ্ঠময়, যন্ত্রণাদায়ক, কষ্টদায়ক হবে। দুনিয়ায় কোনো শান্তি তার কপালে নসিব হবে না। দেখতে মনে হবে অনেক বড় কিছু, দেখতে ক্ষমতাশীল মনে হবে, অর্থবিত্ত ব্যক্তি মনে হবে, কিন্তু বাস্তবে তার মূল খবর নিলে দেখবেন সে শান্তিতে নেই। পরিবারেও শান্তিতে নেই, রাষ্ট্রেও শান্তি নেই, কোথাও তার শান্তি নেই। কারণ তার অন্তরে আল্লাহর ভক্তি ভালোবাসা নেই, আল্লাহর আইন সে মেনে চলছে না, সেজন্য তার মধ্যে শান্তি নেই। বাংলা কথা আছে, চোরের মন কি জানো? হ্যাঁ। আর যে লোক সৎ, আইন যদি সদ্গতিতে চলে, যদিও আমাদের প্রেক্ষাপটগুলো বুঝতে কষ্ট হয়ে যায়, কারণ যে রাষ্ট্রে আল্লাহ তাআলার তকদির আমরা পড়ে গেছি, এতদিন আছি, বসবাস করছি, একটা তো রাষ্ট্রের মধ্যে তো আমরা আছি বলে মনে হয় না। মনে হয় যেন আফ্রিকার জঙ্গলে আছি, যার যা খুশি তাই করছি, জোর যা নামে সব গণতন্ত্র, সমাজতন্ত্র, এই সেই হ্যান ত্যান, ইলেকশন ফেয়ার হতে হবে, সব হতে হবে, কিন্তু গদি আমার, কি বলে, তাই তো। এই যে ভাবসা, এগুলো মানুষের সমাজ, এগুলো আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। তাহলে এই যে একটা অবস্থা, তো কথা হলো, দেখতে এগুলো মনে হচ্ছে, বাস্তবে শান্তি কিন্তু তাদের নেই। প্রকৃত শান্তি কারা পায়? যাদের অন্তরে আল্লাহর ভালোবাসা আছে, আল্লাহর ভক্তি আছে, আল্লাহর আইনের মান্যতা আছে। সেই লোকগুলো গরিব অসহায় হলেও বাস্তবে তারা শান্তি পায়। আর যারা এগুলো নেই, সমাজের বাইরে থেকে মনে হবে বিশাল কিছু, খবর নিয়ে দেখবেন তাদের মধ্যে উৎকণ্ঠা এবং অশান্তি বিরাজ করছে। ছেলে নিয়ে, বউ নিয়ে, বাড়ি নিয়ে, সমাজ নিয়ে, দল নিয়ে, সব জায়গায় সে অশান্তির মধ্যে আছে। কারণ শান্তি তার আসেনি। শান্তি কে দেবেন? এয়ার কন্ডিশনে শান্তি হয় না, ব্যাংকে টাকা জমালে শান্তি হয় না, সশস্ত্র বিভাগ পাহারা দিলে শান্তি হয় না। শান্তি হয় যে বিশ্বাস করে আমার আল্লাহ আমার পাহারায় আছেন। সুবহানাল্লাহ। কে পাহারায় আছেন? ইমানদার বিশ্বাস করে আমার স্রষ্টা আল্লাহ, আমার প্রতিপালক আল্লাহ, আমার পাহারাদার। আল্লাহু খায়রুন হাফিযা। আল্লাহ তাআলাই আমাদের পাহারাদার। তার মানে দুনিয়ার পাহারাদার লাগবে না তা নয়, এগুলো সব উপকরণ। দুনিয়ায় চাষ করতে হবে, কিন্তু ফসল আমাকে খাওয়াবে না। দুনিয়ার রাষ্ট্রবিধান থাকবে, নিয়মতান্ত্রিকতা থাকবে, আইন কানুন থাকবে, তবে এর উপরে আমাদের নির্ভরতা না। নির্ভর হবে কার উপরে? ওয়ালাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন ওয়ালাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম
মুমিনিন। আল্লাহ তাআলা বলছেন শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলার প্রতি ভরসা করো যদি তোমরা ঈমানদার হয়ে থাকো। এজন্য আমার যুবক যুবতী ভাই বোনেরা এবং সর্ববয়সের যারা উৎকণ্ঠার মধ্যে থাকেন, কি খাবো, কোথায় যাব, এই নেই সেই নেই, এই নেই নেই বলবেন না, নেই নেই করবেন না। আল্লাহ তাআলাই আমাদের জন্য যথেষ্ট, বলি আলহামদুলিল্লাহ। এবং তিনি হলেন সর্ব উত্তম নির্ভরের স্থান, বলি আলহামদুলিল্লাহ। এই বিশ্বাসগুলো আমার থাকবে। তাহলে এই বিশ্বাস যদি দৃঢ় হয়ে যায়, সেই মানুষটা চুরি করবে না, ডাকাতি করবে না, খুন করবে না, আমানতের খেয়ানত করবে না। কিন্তু বর্তমান সমাজে, আমাদের সমাজে আমানতের খেয়ানত আছে না নেই? শুধু বেনামাজিরাই করে না, মসজিদের সামনের কাতারে বসা লোক করে। হ্যাঁ, শুধু বেরোজগারি করে না, রোজাদাররাও করে। শুধু সাধারণ লোকেরাও করে না, হাজী সাহেবরাও করে। তার মানে হলো আল্লাহর প্রতি তাওয়াক্কুল সঠিকভাবে আসেনি। কথাটা এখানে। ইসলাম মানে শুধু বাহ্যিক কিছু কর্ম না, শুধু বাহ্যিক কিছু কর্ম ইসলাম নয়। যদি তাই হতো মুনাফিকরা আমাদের থেকেও বড় মুসলমান হয়ে যেত। কারণ মুনাফিকদের অভিনয় আল্লাহ তাআলার ওহী আসা না পর্যন্ত খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহী না আসা পর্যন্ত খোদ রাসূলুল্লাহ নিজেও বুঝতে পারেননি যে এই লোকগুলো মুনাফিকি করছে। মানে এত নির্ভুল অভিনয় তারা করেছে নবীর সামনে, নামাজ পড়ে দাঁড়িয়ে রেখে সুন্দর কথা বলে। সূরাতুল মুনাফিকুন একটা আছে, আপনারা আশা করি পড়েছেন বা পড়বেন ইনশাআল্লাহ। বলেন সবাই পড়বেন, আবার ভুলে যাব আমি, আগেই বলে রাখছি। আল্লাহ তাআলা নিয়ে আসলে আগামী বছর মাহফিল হবে তো ইনশাআল্লাহ, হবে তো ইনশাআল্লাহ। তবে আমরা আশাবাদী যে রাস্তা বাদ দিয়ে বিকল্প ভালো জায়গায় হোক, এই কাছাকাছি বিকল্প কোনো একটা মাঠে ভালো জায়গায় যেন হয়, আল্লাহ ব্যবস্থা করে দেন, বলুন আল্লাহু আমিন। আর যদি এখানেও হয় সেক্ষেত্রে আরো সুন্দর পদ্ধতিতে, যাতে রাস্তাঘাটে কারো কষ্ট না হয়, আরো ভালো আয়োজন করে করা হবে ইনশাআল্লাহ। তো আমি দেখতে চাইবো এবছর, আমি বলে যাচ্ছি আগামী বছর আপনারাই তো আশা করি অনেকেই আসবেন, আগামী বছরে রিপোর্ট দেবেন যে এই এক বছরে আলহামদুলিল্লাহ আমরা কোরআন শরীফের এই 2 পারা 3 পারা 5 পারা 10 পারা আমরা অনুবাদ সহ ব্যাখ্যা সহ পড়ার চেষ্টা করেছি, বলি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দেন। আর যুবক যুবতী ছেলেমেয়েরা, ছাত্র অছাত্র যারা আছো, পড়াশোনা করেছো বা এখনো করছো, তোমরা বিশেষ করে 9, 10, 11, 12 অনার্স মাস্টার ডিগ্রি যারা আছো, তোমরা অবশ্যই কোরআনুল কারীমের তাফসীর কিনবে। পরামর্শ হিসেবে বলে যায় তাফসীরে ইবনে কাসির বাংলা অনুবাদ হয়েছে, এগুলো আরবি মূল তাফসীর। আগে বাংলা ছিল না, এখন আলহামদুলিল্লাহ অনেকেই কষ্ট করে বাংলা করেছেন। আমি পুরো বাংলাটা দেখার সুযোগ হয়নি, আশা করি অনুবাদগুলো ঠিক আছে। কোরআন তো কোরআন, তাফসীর তো তাফসীর, কিন্তু অনেক সময় অনুবাদক ভাইয়েরা তাদের সীমাবদ্ধতার কারণে কিছু কিছু অনুবাদে কিছু ভুলভ্রান্তি অথবা বেখেয়ালি কথাবার্তা লেখা হয়ে যেতে পারে। তো সেই বিষয়ে আমি শতভাগ গ্যারান্টি দিতে পারবো না, যেহেতু বাংলা আমাদের চর্চা কম হয়। তবে তাফসীরে ইবনে কাসির বলতে যেটা, সেটা হলো নির্ভরযোগ্য। কুরতুবী, তাবারি এগুলো নির্ভরযোগ্য, বাংলা হয়েছে ইবনে কাসির। এছাড়াও আরও একটু সহজ মোটামুটি তুলনামূলক মাআরিফুল কোরআন, তাওজিহুল কোরআন, যারা উলামা একরাম তারা তো আমার থেকে ভালো জানেন, আপনারাও এগুলোর উপরে নির্ভর করবেন। এই যে সমস্ত তাফসীরের 2-4টি বিষয় নিয়ে তর্ক বিতর্ক আছে, আমরা খামাখালি সেই তর্কে যাব কি যাব? অনুরোধ করবো আপনারা এগুলো করতে যেন না। কারণ উদ্দেশ্য যদি দিন হয় তাহলে ব্যক্তি পুজো দয়া করে আমরা না করি। রাজি আছি ইনশাআল্লাহ? যে ব্যক্তির যে বিষয় নিয়ে মানুষ ভুল বুঝুক অথবা অপছন্দ করুক, আমরা সেই ব্যক্তিকে প্রতিষ্ঠা করতে যে খামাখালি নিজেদের পরিশ্রমটাকে নষ্ট করব কেন? তিনি কি আছেন না আছেন আল্লাহর কাছে তিনি বুঝবেন। আমরা আমাদের কাজ আল্লাহর জন্য করব। যাদের প্রতি মানুষের আস্থা আছে, নির্ভর আছে, তাদের কথা বলেই আমরা দাওয়াত দেবো। রাজি আছি ইনশাআল্লাহ? কি কথা বোঝাতে পেরেছি? হ্যাঁ, যাদের বুঝ তারা বোঝেন। সব কথা তো সব জায়গায় বলা যায়ও না, ঠিকও না। আল্লাহ আমাদেরকে বুঝদান করুন। এই তাফসীরগুলো আপনারা নির্ভর করবেন। হয়তো বিভিন্ন বিষয় নিয়ে তর্ক হয়, এমন কথা এমন বিষয় আমরা করতে যাব কেন? এরপরে
সর্বসাধারণ ভাই বোন, মহিলাদেরও বলতে চাই, শুধুমাত্র পুরুষরাই তাফসীর চর্চা করবেন তা নয়, কারণ তুলনামূলক আমাদের নারীরা সময় বেশি পান। আর আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত বাংলা ভারতের নারীদের একটা বড় অংশই বাড়িতে অবস্থান করেন, এটাই আমরা ভালো মনে করি। নাকি আপনারা কি মনে করেন সব রাস্তায় বের হয়ে যাবে? হ্যাঁ, নারী পুরুষ কাঁধে কাঁধ মিলে উন্নয়ন করবে, তাই চান আপনারা? নারী পুরুষ সমান করে দেবেন? নারী পুরুষ সমান করার এই যে বিভিন্ন রকমের কথাবার্তা শোনা যায়, এগুলো মুখরোচক কথা, কেউ বাস্তবায়ন করতে পারেনি, পারবেও না। কারণ সমান হতে হলে সমতা লাগে, যেখানে সমতা নেই সেখানে সমান হবেন কেমন করে? নারী পুরুষ কি এক জিনিস? তাহলে সমান হবে কেমন করে? বরং ইসলামের শিক্ষা অনুযায়ী আমরা বলবো বা আমরা করব, যেটা ইসলামের আইন, নারী পুরুষ প্রত্যেকের ন্যায্য অধিকার বাস্তবায়ন করতে হবে। কি অধিকার? কি অধিকার? ন্যায্য অধিকার। এই কথাটা শিখে নেন। এরপরে প্রচলিত কিছু কথা আছে, গণতন্ত্র সমাজতন্ত্র, এগুলো এক একটি বিষয় আলোচনা করতে গেলে অনেক লাগবে, সময় লাগবে। তো আজকে আসলে অত সময়ও নেই, আবার কিছুটা না বললে হচ্ছে না, কারণ আগামী বছর হতে হতে তো একটা সময় চলে যাবে। কারণ এই এক বছরের মধ্যে আপনাদের কিছু ইমানি এবং নৈতিক সিদ্ধান্ত নিতে হবে। কি রাজি আছেন ইনশাল্লাহ? কারণ এই বছরটা একটু স্পর্শকাতর বছর, অনেকের ইমানের পরীক্ষা হবে। কিসের পরীক্ষা? কিসের পরীক্ষা? কি পাস হবে তো ইনশাল্লাহ? পাস হবে তো ইনশাল্লাহ? কুফরি শিরকি আকীদার সাথে যাদের মিল আছে তাদের সহযোগিতা করা যাবে না। সব যোগ্য ভালো মানুষ ছাড়া কারো পেছনে দৌড়ানো যাবে না। দল যেই করুক, যার যার দলে থাকুক। প্রথমত বাংলাদেশে যত দল প্রতিষ্ঠিত হয়েছে কোনো নেতা এখন বেঁচে নাই, মোটামুটি এই ইদানিং দু একটা নতুন দল হয়েছে। আর বাংলাদেশের যত দলই আমি যতটুকু, অত তো আর জানি না, যে কয়টা মোটামুটি পড়েছে, এত নামটার মুখস্থ রাখা যায় না। সবই মুসলমানের সন্তান, দায়িত্ব যারা আছে সবাই মুসলমানের বাচ্চা দাবি করেন। বাহ্যিকভাবে ইসলামী বাহ্যিক অনুষ্ঠানেও সবাই শরীক হন। ইসলামের কথা মুখে বললেও বাস্তবতায় ইসলাম বিরোধী অনেক কর্ম কথা তারা অহরহ বলে এবং করে। কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, কোন দলের অন্ধভক্ত হয়ে কুফরি শিরকি কথা কাজে সহযোগিতা করা যাবে না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। অন্ধভক্ত হলে হবে না। শুধু রাজনৈতিক দল কেন, ধর্মীয় মতে, ইসলামের মতেও, ইসলামের নামেও যারা পীর মুরিদি করবে বা কোনো কার্যক্রম পরিচালনা করবে, রাজনীতি হোক অরাজনীতি হোক, যাদের কথা কাজ ইসলাম শরীয়তের সাথে সাংঘর্ষিক হবে, সেটা পীর মুরিদি হোক, অরাজনৈতিক দাওয়াতি সংগঠন হোক, রাজনৈতিক দল হোক, একজন মুমিন মুসলমান হিসেবে আমরা এই ধরনের কোনো কাজে জড়াতে পারি কি পারি? কথাগুলো মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। তো প্রশ্ন হলো, মা বোনেরা, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন নারী পুরুষ, পুরুষকে পুরুষের কিছু দায়িত্ব দিয়ে সৃষ্টি করেছেন, নারীকে কিছু দায়িত্ব দিয়েছেন। মৌলিক ইবাদত সবার জন্য দায়িত্ব হলেও ধরন আলাদা। পুরুষও নামাজ পড়েন, নারীও নামাজ পড়েন, একই রকম। কারণ পুরুষের জন্য জামাতে নামাজ পড়া জরুরি, নারীর জন্য ঐচ্ছিক। নারীর জন্য কি? ঐচ্ছিক। কথা খেয়াল করেন, একই নামাজ পুরুষের জন্য আছে, নারীর জন্য আছে। পুরুষরা জামাতে যে নামাজ পড়বেন, নারীরা বাড়িতে পড়বেন, এটাই উত্তম। এই ফজর বেলা শীতের সময় কষ্ট করে আপনারা স্বামীরা মসজিদে যে জামাতে নামাজ পড়লেন, আপনাদের স্ত্রীরা বাড়িতে পড়লেন, কার সব বেশি কার সব কম? হ্যাঁ, সমান হলো কেমন করে? একজন মসজিদে যে পড়লেন আর একজন বাড়িতে পড়লেন, কারটা বেশি কারটা কম? সমান? বুঝে বলছেন না? আন্দাজ কেমন করে সমান হলো? দুইটা তো দুই রকম হলো। হ্যাঁ, সমান কেন সমান হবে আশা করি? কারণ দুইজনই আল্লাহর আইন মেনেছেন। পুরুষের প্রতি দায়িত্ব ছিল মসজিদে যাওয়া, তিনি তাই করেছেন। নারীর প্রতি দায়িত্ব উত্তম ছিল বাড়িতে পড়া, তিনি তাই করেছেন। দুইজনই আল্লাহর আইন মেনেছেন। ধরন দুই রকম কিন্তু রেজাল্ট একরকম, বলি আলহামদুলিল্লাহ। যেমন পরীক্ষা দেন, 10টা প্রশ্ন দেওয়া হয়েছে, যে কোনো 5টা বা 7টা উত্তর দেন, সকল প্রশ্নের মান সমান, বলে না?
একটা প্রশ্নের উত্তর লিখতে যেয়ে গেল পাঁচ পাতা লিখলেন, আর একটা প্রশ্ন উত্তর দিয়ে 3 পাতা লিখলেন, 2 পাতাই নাই, কিন্তু নাম্বার কত সমান হয়ে গেছে। বলি আলহামদুলিল্লাহ। এই জন্য কোরআন পাকে আল্লাহ বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িন্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা জানিয়ে দেন, পুরুষ হোক আর নারী হোক, যারা ঈমানের সহিত সৎকর্ম করবে, ভালো কাজ করবে, ঈমান বিশ্বাস স্বীকারোক্তি যাদের দৃঢ় হবে, আল্লাহ তাআলা বলছেন তাদের দুনিয়ার হায়াত আমি শান্তিময় করে দেবো, দুনিয়ার জীবনটার মধ্যে প্রশান্তি দান করব, আখিরাতে পরকালে প্রতিদান দেওয়ার সময় তাদের কর্মের তুলনায় উত্তম প্রতিদান আমি তাদেরকে দান করব। সুবহানাল্লাহ। পুরুষ নারী উভয়কে আল্লাহ তাআলা জান্নাত দেবেন, উভয়ই জান্নাতে আল্লাহ তাআলাকে দেখবেন, কিন্তু উভয়ের ফ্যাসিলিটি এক না। নারীকে নারীর মতন সুযোগ সুবিধা দেওয়া হবে, পুরুষকে পুরুষের মতন সুযোগ সুবিধা দেওয়া হবে। নাউজুবিল্লাহ, আল্লাহ কি বৈষম্য করলেন? কিন্তু আল্লাহর দেখার ক্ষেত্রে নারী পুরুষ উভয়ই সমানভাবে দেখবেন। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, ফিরআউনের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আল্লাহর কাছে দোয়া করছেন। যখন ফিরআউন নির্যাতন করে তাকে মেরে ফেলবে এই অবস্থা, তখন তিনি দোয়া করছেন, ক্বালাত রাব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। তিনি বলছেন, হে আমার প্রতিপালক, আমার জন্য জান্নাতে আপনার কাছে ঘর বানিয়ে দেন। কোথায়? জান্নাতে। সেটাও কোথায়? আপনার কাছে হতে হবে। শুধু জান্নাত পেলে খুশি হবেন না। সবাই জান্নাতে যে আল্লাহকে দেখবেন, কিন্তু জান্নাতীরা আল্লাহকে দেখার ক্ষেত্রে তাদের স্তর থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সর্বোচ্চ স্তর দান করুন। কাজেই তার আকাঙ্ক্ষা হলো যে, হে আমার প্রতিপালক, আমাকে জান্নাতে ঘর দেবেন এমন জায়গায় যেখান থেকে সদা সর্বদা আপনাকে আমি দেখতে পাবো। সুবহানাল্লাহ। এই জন্য আমার মা বোনেরা, আপনারা পিছিয়েও থাকবেন না, আবার সমান হওয়ারও চিন্তা করবেন না। পুরুষ পুরুষ থাকবেন, নারী নারী থাকবেন। পুরুষের দায়িত্ব একরকম, নারীর দায়িত্ব একরকম। পুরুষও হজ করে, নারীও হজ করে, দুইজনের উপরে ফরজ হয়, কিন্তু দুইজনের ধরন আলাদা। নারীর উপরে হজ ফরজ হয় যদি কেউ তাকে সাথে নিয়ে যাওয়ার থাকে, তা না হলে ফরজ হবে না, স্বামী ভাই বা ইত্যাদি। আর পুরুষের জন্য সাথে কেউ যাওয়া জরুরি না। হ্যাঁ, সহযোগিতা থাকলে, না হলে অসুস্থ থাকলে, না যেতে পারলে সেটার মশলা আলাদা। এইভাবে প্রত্যেকটা বিধান ইসলামে আলাদা আছে। তো ইসলামের রাষ্ট্রবিধানেও পুরুষদের দায়িত্ব নারীদের দায়িত্ব এক না। রাষ্ট্র পরিচালনা, বিচার কার্যক্রম পরিচালনা, প্রশাসন পরিচালনা, যুদ্ধ বিগ্রহ পরিচালনা, সমাজের শান্তি শৃঙ্খলা এবং নিরাপত্তা বিধানের ব্যবস্থাপনা, এগুলো হচ্ছে পুরুষের দায়িত্ব। কাদের দায়িত্ব? কথা বলছে না। আমরা বিশ্বাস করবো এগুলো দায়িত্ব কাদের? পুরুষদের এগুলো দায়িত্ব। নারীরা পারবে কি পারবে না, কতটুকু পারবে সেটা আপেক্ষিক। কিছু কিছু কাজ নারীরা করতে পারবেন, কিছু কাজ করতে পারবেন না প্রেক্ষাপট অনুযায়ী। এখন যদি আপনারা মনে করেন পুরুষরা যা যা করবে নারীরা তাই তাই করবে, এর নাম সমতা, তাহলে অনেক জায়গায় যে ইসলামের বেখেলাফ, ইসলামের বরখেলাফ হবে, কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক হবে, সমাজে অন্যায় অপরাধ বেড়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ। বর্তমানে এখন যেভাবে বেড়ে যাচ্ছে, আমাদের মা বোনেরা, যুবতীরা, ভাইয়েরা খেয়াল করো, বর্তমানে এখন দেখা যায় রাস্তাঘাটে আমরা দেখতে পাই, চলে আসে রাস্তাঘাটে। আমরা তো মানুষ হাঁটা চলা করি, গাড়ি ঘোড়ায় চলি। বিভিন্ন কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায় অনেক মেয়েরা বোরখা পরা থাকে ঠিকই, কিন্তু বোরখা পরেও তারা ওই ক্লাস ফ্রেন্ডদের সাথে একসাথে গল্প করছে, আড্ডা দিচ্ছে। আপনারা দেখেন না মনে হয় না? মনে হয়। আচ্ছা, বোরখা ছাড়া আড্ডা দিলে গুনাহ হয়, আর বোরখা পরে আড্ডা দিলে মনে গুনাহ হয় না? কি হয় না? হয় না। এখন তারা মনে করছে আমি তো বোরখা পরেছি, বুঝতে ভুল করেছে। শুধু বোরখা নামক কালো কাপড় বা একটু মাথায় কাপড় দিলেই পর্দা হয় না। নারী পুরুষ উভয়কেই বেগানা নারী পুরুষ দূরত্ব বজায় রাখতে হবে, নিরাপত্তার বিধান রাখতে হবে। এটা ইসলামের ফরজ ইবাদত। আর নারী পুরুষরা যদি সমানভাবে সব জায়গায় চাকরি করেন, কর্ম করেন, এই পর্দাকে ঠিক রাখা যাবে ভাই? সম্ভব?
তাহলে আমার ভাই বোনদের বলতে চাই, আপনারা এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন যাতে করে ইসলামের পর্দার খেলাফ না হয়। পুরুষরা চাকরি করবেন, ব্যবসা করবেন, এগুলো তাদের মৌলিক দায়িত্ব, কারণ উপার্জন করা এটা পুরুষদের দায়িত্ব। নারীদের উপার্জন করা দায়িত্ব না, করতে পারবে না তা না, পারবেন, প্রয়োজন হলে পারবেন, বা বিভিন্ন সুযোগ সুবিধা থাকলে পারবেন। মূল নীতি হলো বিবাহের পরে স্বামীর দায়িত্ব পালন করে স্বামীর অনুমতি সাপেক্ষে মহিলারা চাকরি কর্ম পর্দার সহিত করতে পারবেন। বিবাহের আগে বাবার অনুমতি সাপেক্ষে, বাবার কি বলে আপনার অনুমতি নিয়ে সুযোগ সুবিধা থাকলে পর্দা মেনটেন করে মা বোনেরা কর্ম বা ব্যবসা ইত্যাদি করতে পারবেন। কিন্তু সর্বক্ষেত্রে শরীয়তের পর্দা, শুধু গায়ে একটু বোরখা লাগানো বা একটু মুখ ঢাকা, এতটুকুই শুধু ইসলামের পর্দা নয়। ইসলামের পর্দার কিছু নীতি নৈতিকতা আছে। সব কথা তো আর এখানে ডিটেলস বলার মতন সময় নেই। আমাদের কিতাবগুলো আছে, ইসলামের পর্দা শিক্ষা কিতাবগুলো পুরুষরাও নিয়ে যাবেন, নারীরাও নিয়ে যাবেন। কারণ আপনারা অনেক পুরুষরা পর্দার বিধান জানেন না, তো আপনারা না জানলে আপনাদের স্ত্রীরা পর্দা করবে কি করে? অনেক সময় ঝগড়া হয়, মহিলা একরকম বলেন, পুরুষ একরকম বলেন, পুরুষ একরকম বলেন, নারী একরকম বলেন, স্বামী স্ত্রীর মধ্যে অমিল হয়ে যায়, না জানার কারণে, না বোঝার কারণে। সেজন্য আপনার আগে ইসলামী শিক্ষাগুলো অর্জন করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। তো কথা প্রসঙ্গে বলছি, হ্যাঁ, ইসলামী ইলম অর্জন করা পুরুষ নারী আল্লাহর নবী বলেছেন সবার জন্য ফরজ। আল্লাহ তাআলাকে চেনার জন্য, আল্লাহ তাআলার গুণগান বোঝার জন্য, বলার জন্য যতটুকু ঈমান দরকার, হালাল হারাম বাছ বিচার করে চলার জন্য যতটুকু জ্ঞান দরকার, এই পরিমাণে জ্ঞান অর্জন করা পুরুষ নারী সবার জন্যই ফরজ। সবার জন্য কি ফরজ? অর্থাৎ সুযোগ আছে, কিন্তু আমাদের মা বোনেরা শিখলেন না, আপনারা শেখালেন না। সমাজের অনেক মহিলারা আছেন সহি শুদ্ধ করে সূরা ফাতিহাও পড়তে পারেন না, তাদের আর কি দোষ দেব? এই যে আপনার এত ভালো মানুষ এখানে বসে আছেন, অনেকে 40-50 বছর ধরে নামাজ পড়ছেন, কাউকে আমি লজ্জা দিতে বলছি না। যদি এখন আমরা ইন্টারভিউ নিই, আপনাদের মতে কি বলে, বেশিরভাগ লোক পাস করবেন না ফেল করবেন? বেশিরভাগ মানুষ ফেল করবেন। এটাই আপনাদের ক্রেডিট, কি বলেন? যে আমরা গণ ফেল করবো, এটাই আমাদের, তাই তো নাকি? তাহলে লজ্জা দেওয়ার জন্য না, আপনারা এটাকে অনুভব করেননি, মনে করছেন মাদ্রাসার হুজুররা সহি শুদ্ধ করে পড়বে, আমরা সাধারণ মানুষ অত শুদ্ধ করার দরকারটা কি? এই যে একটা ভুল ধারণা, শুধু মাদ্রাসার হুজুররাই শুদ্ধ করবে, আমাদের দরকার নেই, বিষয়টা এরকম না। সহি শুদ্ধ করে সাধ্য অনুযায়ী অন্তত সূরা ফাতিহা সহ কিছু কিছু সূরা মুখস্থ রাখা, পড়া, শেখা, এটা নারী পুরুষ সবার জন্য ফরজ ইবাদত। কিন্তু আমাদের সমাজের অনেক মহিলারাও পারেন না, পুরুষরাও সঠিকভাবে পারেন না, অথচ তারা বাংলা পারেন, ইংরেজি পারেন, ভূগোল বিজ্ঞান পারেন, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথমেটিক্স, কত কিছু তারা ভালো পারেন। অনেক নামি দামি ডাক্তার, ইঞ্জিনিয়ার আছেন, খুব ভালো ভালো রেজাল্ট করেছেন কেমিস্ট্রির উপরে, ফিজিক্সের উপরে। ব্যারিস্টারি করতে অনেক পড়তে হয়, কারণ অনেক শয়তানকে ফেরেশতা বানাতে হয়, অনেক ফেরেশতাকে শয়তান বানাতে হয়। চারটিখানি কথা নাকি? আল্লাহ হিদায়াত দান করুন, মাইন্ড করেন না কেউ। বিদ্যাটা ভালো, কিন্তু এটাকে অপব্যবহার করা হয়। বিদ্যাটা ভালো, কিন্তু অপব্যবহার করা হয়। তো এত পড়ার পরেও আপনারা আপনাদের এই বরিশাল অঞ্চলের 100টা ব্যারিস্টারের সূরা ফাতিহার পরীক্ষা নেন, তো দেখেন তো পাস না ফেল বেশি? হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের ইসলামের অবস্থা। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন। আমরা কটাক্ষ করার জন্য বলছি না, কাউকে লজ্জা দেওয়ার জন্য বলছি না, বাস্তবতাটা একটু তুলে ধরলাম। এইটার পরিবর্তন ঘটাতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? দেশ পাল্টাতে হবে, রাজি তো? কি করতে হবে? ফেকো দিয়ে সব মানুষগুলো, জিন্দাগুলোকে মেরে ফেলতে হবে, তাহলে পাল্টাবেন কেমন করে? আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। সেজন্য ঈমান, ইসলামের শিক্ষা জোরালো করতে হবে। এখন আপনাদের বড় আন্দোলন হলো যে আমাদের ঘরে ঘরে কোরআন শিক্ষার প্রচার ঘটাতে হবে। শুধু মৌখিক পুঁথিগত বিদ্যা নয়, কোরআনের শিক্ষার বাস্তবায়ন করতে হবে ঘরে ঘরে। কি রাজি ইনশাআল্লাহ? আল্লাহর নবী বলেন, যারা কোরআন পড়বে, কোরআনের শিক্ষাকে সমাজে প্রচার প্রসার করবে, কোরআনের হারামকে হারাম সাব্যস্ত করবে, হালালকে হালাল সাব্যস্ত করবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে পৌঁছে দেবেন।
কিন্তু কোরআনের জায়গায় আছে, কোরআন পড়া হচ্ছে, কোরআন বলা হচ্ছে, কিন্তু কোরআনের সেই আইন আমাদের মধ্যে নেই। মুখে দাঁড়িয়ে আছে, মেসওয়াক ঘষছি, কিন্তু সেই মুখে আমরা সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি, আছে না নাই? মসজিদে বসছি ঠিকই, এমনকি মসজিদে অনেক সময় দেখা গেছে কোথাও কোথাও জুলুম করে আরেকজনের জায়গা দখল করে মসজিদ বানানো হয়েছে, সেই মসজিদে নামাজ হচ্ছে, শোনা গেছে এরকম কথা। দুই একটা আমি দেখেছি। এর নাম ইসলাম, এর নাম ইসলাম। পারিবারিকভাবে আমাদের পরিবারে দেখা গেছে অনেক ভাইয়েরা বোনদের সম্পত্তি আত্মসাৎ করেছেন। আপনাদের বরিশালে নাই মনে হয়, শুধু বেনামাজিগুলো। এমনকি হাতে তসবিওয়ালা, লম্বা দাড়িওয়ালা, নেসপেজার জামা, পাগড়ি আছে, দেখতে মনে হবে এই মূল্যেই জান্নাতে যাবে, কিন্তু জাহান্নাম ছাড়া রাস্তা নেই। নাউজুবিল্লাহ বলে, কারণ অবিচার করে বেড়াচ্ছে, বোনের হক নষ্ট করেছে, ভাইয়ের হক নষ্ট করেছে। এর নাম ইসলাম, কিন্তু কোরআন তো মুখে মুখে আছে, হাতে তো তসবিহ আছে, এর নাম ইসলাম না। এই জন্য বলতে চাই, ইসলামের বাস্তবতা যেমন নামাজ, ইসলামের শিক্ষা যেমন রোজা, ইসলামের শিক্ষা হলো যার যার পাওনা, যার যার প্রাপ্য তার কাছে সেটা পৌঁছে দেওয়া। এটা ইসলামের বড় শিক্ষা, বলুন সুবহানাল্লাহ। ইসলামের রাষ্ট্রনীতি হবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, প্রত্যেকের অধিকার নিশ্চিত করা। এই যে বড় বড় কথা বিরোধীরা বলে, আর সেই কথায় আমাদের দেশের নেতারা, বাংলা ভারতের নেতারা বুলি গাওড়ায়, বড় বড় কথা বলে, কিন্তু বাস্তবায়ন কোথায়? কথা তো সবাই ভালো বলে, চোরের মার কথা তো সবাই বড় বড় বলে। এই জন্য আল্লাহর নবী বলেছেন শুধু পড়লে হবে না, মুনাফিকরাও তো কোরআন পড়তো। আল্লাহর নবী বলেছেন একদল মানুষ কোরআন পড়ে, তাদের মুখের জবানে সুন্দর কোরআনের পঠন আছে, পাঠ আছে, পড়া আছে, কিন্তু তাদের গলার এই দিক থেকে কোরআন নামেনি, তথা তাদের বাস্তবায়নে কোরআন নেই। আমার ভাই বোনেরা, আসুন আমরা সমাজ থেকে পরিবর্তন হই। দুনিয়ায় থাকতে হলেও পাল্টাতে হবে, আখিরাতের চিন্তা করতে হলেও পাল্টাতে হবে। পরিবর্তনের বিকল্প নেই। এজন্য যে আয়াতটা আমি পড়ে শুরু করেছিলাম, আর বেশি বলতে যাব না, সংক্ষেপে বলতে চাই, আল্লাহ তাআলার কাছে সবাইকে যেতে হবে, কথাটা সবাই জানি, একটু অনুধাবন করার চেষ্টা করি, একটু অনুভূতির মধ্যে নিয়ে আসি। আল্লাহ তাআলা সেই সময়ের কথা বলেছেন, কিয়ামতের সেই সময়ে আল্লাহ তাআলা বলছেন যে লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, আমাদের সম্পদ, আমাদের সন্তান, এগুলো কোনো কাজে কিয়ামতের ময়দানে আসবে না, আমরা যদি আমাদের অন্তরটাকে সুস্থ করে নিয়ে যেতে পারি। অন্তরটা সুস্থ হবে, কি থেকে সুস্থ হবে? আমাদের বিশ্বাস দৃঢ় হতে হবে আল্লাহর প্রতি, আল্লাহর প্রতি ভালোবাসাটা সবার উপরে হতে হবে। আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমান এনেছেন তারাই আল্লাহ তাআলাকে সব থেকে বেশি ভালোবাসবে। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমাদের সন্তানের ভালোবাসা থাকবে, স্ত্রীর ভালোবাসা থাকবে, মায়ের ভক্তি ভালোবাসা থাকবে, কিন্তু মা বাবা ভাই বোন সন্তান সবার ভক্তি ভালোবাসার ঊর্ধ্বে ভালোবাসার প্রাধান্য দিতে হবে আল্লাহ। কারণ বাবা মা তাদের দ্বারা আমরা জন্মেছি, স্ত্রী আমার সহধর্মিণী, সন্তান আমার থেকে আল্লাহ জন্মানোর ব্যবস্থা করেছেন, কিন্তু এই সব কিছু কে বানিয়েছেন? সব কিছু কে বানিয়েছেন? সব কিছু কে দিয়েছেন? আমার মায়ের মনে আমার প্রতি দয়া কে দিয়েছেন? বাবার ভেতরে আমার প্রতি দয়া কে দিয়েছেন? আমার ভেতরে আমার সন্তানের প্রতি দয়া কে দিয়েছেন? কাজে কার অধিকার বেশি? বাবার অধিকার আছে, মায়ের অধিকার আছে, সন্তানের অধিকার আছে, কিন্তু সবার আগে অধিকার কার? এইটা আগে ঠিক করেন। সেজন্য আল্লাহ তাআলার সাথে নাফরমানি করে দুনিয়ার কারোর সাথে বন্ধুত্ব ইমানদার করতে পারে না। সমাজে চলতে গেলে মানুষের সাথে বন্ধুত্ব থাকবে, ভালো ব্যবহার থাকবে, কিন্তু এগুলো হতে হবে আল্লাহর ভালোবাসার নিরিখে। এটা যদি না হয় তাহলে আমরা মুমিন হতে পারলাম না। মুসলমান নাম নিলাম, সমাজে ইসলামের কথা বললাম, কিন্তু কিয়ামতের ময়দানে মুনাফিকদের কাতার ছাড়া রাস্তা হবে না। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন। এই জন্য আবারও বলি ভাইয়ের বোনেরা, শুধু ওয়াজ শুনে গেলে হবে না, আপনারা আমাদেরকে ভক্তি করেন, ভালোবাসেন। সাধারণ বেশিরভাগ মানুষের আকাঙ্ক্ষা হুজুর আসবে, এই সমস্যা ওই সমস্যা, দোয়া নেবো, পানি পড়া নেবো, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এগুলো কোনোটাই খারাপ না, এগুলো আমাদের মূল সাবজেক্ট না, এগুলো ফোর্থ সাবজেক্ট।
মূল সাবজেক্ট হলো পীর মাশায়েখ ঈমান শেখাবেন, আমল শেখাবেন, নসিহত করবেন, আপনারা মানবেন, দুনিয়ার কল্যাণ হবে, আখিরাতের কল্যাণ হবে। ওগুলো হচ্ছে প্রয়োজনে আল্লাহ দিয়েছেন। নবীরাও ঝাড়ফুঁক দিয়েছেন, কিন্তু নবীদেররা পরিচয় দেননি যে আমি কি বলে ওঝা, আমি ঝাড়ফুঁককারী, আমি চিকিৎসক। এগুলো কোনো নবী বলেননি। সব নবীরা বলেছেন বা আমাদের নবী বলেছেন আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষক করে পাঠিয়েছেন, আমাকে শিক্ষক করে পাঠিয়েছেন, আমাকে শিক্ষা দিতে বলেছেন। বলি আলহামদুলিল্লাহ। তো আপনারা আলেম ওলামার কাছে শিখবেন, দোয়া নিতে দোষ নাই। অমুসলিমরাও নেয়, আমাদেরকে ভর্তি করে, কারণ বিভিন্ন ধর্মের রেওয়াজে, তাদের ধর্মের রেওয়াজ অনুযায়ী যে কোনো ধর্মের বড় নেতা যারা হবেন, মহামানব হবেন, তাদের মত অনুযায়ী ধর্মীয় নেতা তাদেরকে মান্য করতে হয়, এটা তাদের গদ আর কি। তো তারা যা বোঝে তাই করে। আমি তো আগেই বলেছি মূল ধর্ম একটাই, সেটা হলো ইসলাম, এটাই হলো সত্য ধর্ম। অন্যরা কাউকে আমরা গালাগালি করব না, কটাক্ষ করব না, কিন্তু এই বুঝটা আমাদের থাকতে হবে যে তারা বিভ্রান্তির মধ্যে আছে, তাদেরকে হক পথে দাওয়াত দিতে হবে নম্রতার সহিত, ভদ্রতার সহিত, বাস্তবতার আলোকে। তা না হলে তো দাওয়াত কার্যকর হবে না। গালাগালি দিলে কোনো ফল নেই, ক্ষতি ছাড়া। এই জন্য ইসলামে গালাগালি করা নিষেধ। প্রয়োজন হলে মুসলমান দরকার হলে যুদ্ধ করবে, কিন্তু গাল দিতে কোথাও আল্লাহ বলেননি। কোনো একটা আয়াত কেউ বলতে পারবেন আল্লাহ তাআলা বলেছেন তোমরা অমুসলিমদের গালাগালি করো? একটা আয়াত আছে, একটা হাদিসও আছে। বানিয়েও কেন আরবি একটা বলতে পারবেন সেই যোগ্যতাও তো নেই। হ্যাঁ, কিন্তু ইসলামে যুদ্ধের কথা আছে, দরকার, কারণ এটা প্রয়োজনে যুদ্ধ করতে হয় দুষ্টদেরকে দমন করার জন্য। কিন্তু গালমন্দ করলে তার দুষ্ট দমন হয় না, বরং আরো মাথা চারা দিয়ে ওঠে, উস্কানি দেওয়া হয়। কিন্তু আমাদের সমস্যা হয়ে গেছে, আমরা যখন যেটা দরকার হবে সেটা করব না, যেটা দরকার নাই ওইটা নিয়ে টানাটানি করবো। এই জায়গাটা আমাদের বড় সমস্যা। এই জন্য আমাদের করণীয় কি সেটা আগে আমরা ঠিক করব, পদ্ধতিটা ঠিক রাখবো। সবার উপরে অন্যরা কে কি করছে তাদের অনুসরণ আমরা করতে যাব না। আমরা যা করব এমন ভাবে করব যাতে অন্যরা আমাদের থেকে শিখে পড়ে। কি রাজি ইনশাআল্লাহ? কিন্তু এখন আমরা তা না করে আমরা অমুক থিওরিতে কি আছে, গণতন্ত্রে কি আছে, সমাজতন্ত্রে কি আছে, আমেরিকা কি করলো, রাশিয়া কি করলো, কেন মুসলমানেরা তোমরা মুহাম্মদ রাসূলুল্লাহ কি করলো, খোলাফায়ে রাশিদিন কি করলো, আমাদের পূর্ববর্তী ওলামারা কি করলেন, সেটা কেন আপনি আমি দেখি না? কি দেখা দরকার আছে না নাই? এটা হলো ঈমান। কোরআন গবেষণা করুন, হাদিস গবেষণা করুন, খোলাফায়ে রাশিদিনদের রাষ্ট্র ব্যবস্থা গবেষণা করে আপনারা ওদেরকে শিক্ষা দেন তোমার গণতন্ত্রে এই এই জিনিস ভুল আছে, তোমার সমাজতন্ত্রে এই এই জিনিস ভুল আছে, এখানে ন্যায্য অধিকার নাই, এখানে সমতা নাই, এখানে জুলুম আছে, ইসলামী একমাত্র ইনসাফ দান করেছে। বলি সুবহানাল্লাহ। এটাই সত্য কথা, মুখের কথা না, কিন্তু বাস্তবায়ন কে করবেন? নিজেই যদি আমি জালেম হই তাহলে আরেকজনকে কি আমি ইনসাফ শেখাবো? আমি জালেম হলে আরেকজনকে কি ইনসাফ শেখাবো? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। সেজন্য আবার অনুরোধ করি, দল করেন না করেন, ইসলামের পরিচয় নিয়ে যারা আমরা ঘুরি, আলেম ওলামা, মুফতি, মাওলানা, হুজুর, পীর সাহেব ইত্যাদি ইত্যাদি, আমাদের মধ্যে এখন জুলুমের সাইলাব। জুলুম মানে শুধু মারামারি গালাগালি না, আপনার আমার কথা দিয়ে জুলুম হচ্ছে, আপনার আমার সিদ্ধান্ত দিয়ে জুলুম হচ্ছে, আপনার আমার পদক্ষেপ দিয়ে জুলুম হচ্ছে। আর যারা জালেম হবেন মনে রাখবেন আল্লাহ তাআলার রহমত জালেমদের সাথে থাকে না, মাজলুমের সাথে থাকে। আল্লাহর রহমত মাজলুমের সাথে থাকে। আপনি আমি মনে যদি করি যে আমি দাওরা পাস, টাইটেল পাস, অমুক হুজুরের খেলাফত পেয়েছি, অমুক দল করি, এই করি সেই করি, কাজেই মনে হচ্ছে যেন ফেরেশতারা আমাকে জান্নাত নিয়ে চলে যাবে, আমি বড় কিছু, তাহলে ভুল করলেন। বিচারের সম্মুখীন সবাইকে হতে হবে। আল্লাহ তাআলার সামনে কে হুজুর, কে পীর সাহেব, কে মুফতি, এই বিচারে আল্লাহ বিচার করবেন না। আল্লাহ তাআলা বিচার করবেন প্রত্যেকটা মানুষ, তার ব্যক্তি হবে, সে পুরুষ নারী, ঈমান আমলের বিচার। কিসের বিচার? কিসের বিচার? এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের সেই সময়ে যারা সুস্থ হৃদয় নিয়ে আসবে এরাই নাজাত পাবে। হিংসামুক্ত হৃদয়টা গড়ে তুলুন, কারোর মধ্যে হিংসা রাখবেন না। হিংসাটা কি জিনিস? আরেকজনের ভালো নষ্ট হোক এই আকাঙ্ক্ষা করা, এটাকে হিংসা বলা হয়। আচ্ছা, আরেকজনের ভালো নষ্ট হলে আমার লাভ কি? আরেকজনের বাড়ি ভেঙে গেলে ওই বাড়ি কি আমার বাড়ি হয়ে যাবে? আরেকজনের টাকা কমে গেলে আমার টাকা কি বেড়ে যাবে? নাকি তার বাড়ি থাকতেও আমার বাড়ি হতে পারে না?
পড়ে না পড়ে না? একটা ছোট্ট গল্প আছে, আপনারা জানেন, মানে বানোয়াট কথা আর কি। তো আমাদের স্বভাবটা নিয়ে একটা গল্প আছে, সংক্ষেপে একটু বলি আর কি। মানে একজন লোককে, সে একদিন বসে আছে, তার সাথে আর একজনের শত্রুতা আছে। তো সে একদিন বসে আছে, ফেরেশতার মতন একজন এসে তাকে বলল যে তোমাকে একটা বিশেষ নিয়ামত দেওয়া হবে, তুমি যদি চাও। তো সে তো খুশি। কি নিয়ামত? নিয়ামত হলো তুমি যদি এখন আল্লাহর কাছে দোয়া করো তাহলে আল্লাহ তোমার দোয়া কবুল করবেন। তবে শর্ত হলো তুমি যা চাইবে তোমাকে তো দেওয়া হবে, কিন্তু তোমার শত্রুকে তার বেশি দেওয়া হবে। কি বুঝলেন? এটা গল্প আর কি। তা এখন সে কি চাইলো মনে আছে আপনাদের? হ্যাঁ, এই তো উনি জানেন, অনেকে জানেন না। এখন মনে করেন এই কথাটা আমাকে বললো, তা আমি যদি বলি আল্লাহ আমাকে 1 লাখ টাকা দেন, তাহলে শত্রুকে কয় লাখ টাকা দেওয়া হবে? 2 লাখ। আল্লাহ আমার 2 তলা বাড়ি দেন, তাহলে ও তো চাইতে পারতো। তো সে কি বললো জানেন? সে বলছে আল্লাহ আমার 1 চোখ কানা করে দেন। কি বুঝলেন? আমার 1 চোখ কানা হলে তাহলে ওর বাড়ি দরকার নেই, গাড়ি দরকার, ওর দরকার ওর 2 চোখ কানা হোক। নাউজুবিল্লাহ পড়ে। তা আমাদের স্বভাব হচ্ছে এরকম, তুমি ভালো খাও তোমাকে কে মানা করছে, কিন্তু আরেকজনের খাবার নষ্ট করলে তো তোমার লাভ নেই। তাছাড়া ওর 2 চোখ কানা হলে আমার লাভটা কি? তোমারও তো একটা হয়েছে, উপকার হলো না ক্ষতি হলো? উপকার হলো না ক্ষতি হলো? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। কাজেই আমরা বরং এই বিশ্বাস করব, আমি আরেকজনের, ইসলামের শিক্ষা কি হবে, আরেকজনের ভালো দেখলে দোয়া করবেন, মাশাআল্লাহ বলবেন, আল্লাহ বরকত দেন। যদিও মনে কেমন কেমন লাগছে তওবা করবেন। তাতে কি হবে? আল্লাহ তাআলা, তারটা তো আছেই, আল্লাহ তাআলা আপনাকেও তার মতন বা তার থেকে বেশি বাড়িয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আজকাল হিংসা আমাদের মধ্যে ধ্বংস করে দিচ্ছে আমাদেরকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন। বিশেষ করে যারা আমরা ইসলামের দোহাই দিয়ে চলছি, ইসলামের খেদমতের নামে নিজের খেদমতে ব্যস্ত আছি, আমরা একটু আল্লাহকে বেশি ভয় করি। সবাই ভয় করবেন অবশ্যই, যাতে আমরা হিংসা মুক্ত হৃদয় করতে পারি, মিথ্যা মুক্ত জবানকে বানাতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আজকের এই মাহফিল থেকে আমাদের ওয়াদা থাকবে যে আমরা ইনশাআল্লাহ কেউ মিথ্যা বলবো না, বলি ইনশাআল্লাহ। মিথ্যা সাক্ষী দেবো না, বলি ইনশাআল্লাহ। হিংসা করবো না, বলি ইনশাআল্লাহ। এবং আমাদের দ্বারা যে সিদ্ধান্তগুলো হবে, কোনো অবিচার কারোর প্রতি আমরা পারতপক্ষে করব না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন। কারণ এগুলো যতদিন আমাদের সোজা না হচ্ছে ভাই, বড় বড় সুন্দর সুন্দর মসজিদ হবে, আমরা বারবার হজে যাব, মসজিদের সামনের কাতারে যে বসে থাকব, এগুলো ভালো কাজ। কিন্তু এই ভালো কাজগুলো কিয়ামতের ময়দানে যে আমাদের নামে থাকবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার ওই ন্যায় বিচারে যাদের প্রতি আমরা অবিচার করেছি, কষ্ট দিয়েছি, জুলুম করেছি, কিয়ামতের সেই কঠিন বিপদের সময় ন্যায় বিচার যখন হবে, তখন দেখা যাবে আল্লাহ তাআলা ন্যায় বিচার করবেন। আমাদের এই ইবাদতের সওয়াবগুলো অন্যদেরকে দিয়ে দেওয়া হচ্ছে, এগুলো জমা আছে, কিন্তু বান্দাদের হক নষ্ট করার কারণে তাদেরকে দিয়ে দিতে হচ্ছে।